প্রিয় ভাইরা আমার, আমরা এখন কথা বলছি কি নিয়ে? ব্যবসায়িক পণ্য। এর নিসাব কি? ব্যবসায়িক পণ্যটা কি? এটা নিয়ে। এটা ভালো করে বুঝতে হবে। কেন? কারণ ব্যবসায়িক পণ্য এমন যার ভেতরে বেশিরভাগ মাল চলে আসে। বেশিরভাগ সম্পত্তি চলে আসে। সেজন্য এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। ব্যবসায়িক পণ্য কি? ব্যবসায়িক পণ্য হচ্ছে মা উইদ্দা লিল বাই'i ওয়াশ শিরা'i লিকাসদি আও বিকাসদি আর-রিবহ, অর্থাৎ লাভের উদ্দেশ্যে যা কিছু ক্রয় বিক্রয়ের জন্য প্রস্তুত করা হয় সেটাই হলো ব্যবসায়িক পণ্য। কথা বুঝতে পেরেছেন কি? লাভের উদ্দেশ্যে যা কিছু ক্রয় বিক্রয়ের জন্য প্রস্তুত করা হয় সেটাই হচ্ছে ব্যবসায়িক পণ্য। তাহলে সেই হিসেবে যিনি কাপড়ের ব্যবসা করেন, কাপড় কিনে রেখেছেন দোকানে, এটা তার ব্যবসায়িক পণ্য। মুদি দোকানদার, দোকানে যা আছে এটা তার ব্যবসায়িক পণ্য। একজন ফার্মেসির ব্যবসা করেন, ওষুধের ব্যবসা করেন, আ তার দোকানের ওষুধ তার ব্যবসায়িক পণ্য। আবার আরেকজন, উনি আ ফ্ল্যাটের ব্যবসা করেন। মানে ফ্ল্যাট কিনে অথবা বানিয়ে বিক্রি করেন। তাহলে উনার কাছে ফ্ল্যাটটাই ব্যবসায়িক পণ্য। আরেকজনের গাড়ির শোরুম আছে। তাহলে গাড়ি এখন তার ব্যবসায়িক পণ্য। ভালো করে বুঝতে পারছি আমরা? কেন গাড়ি ব্যবসায়িক পণ্য কেন? কারণ ওটা তো উনি বেচার জন্য ওখানে রেখেছেন। অনেকে আ জমির ব্যবসা আছে। জমি কেনেন আর বেচেন। এরকম আছে না অনেকে? তাহলে জমি তার ব্যবসায়িক পণ্য। অর্থাৎ ক্রয় বিক্রয়ের জন্য, লাভের উদ্দেশ্যে ক্রয় বিক্রয়ের জন্য যা কিছু আমি রাখি সামনে সেটাই হলো ব্যবসায়িক পণ্য। আবার এই গাড়িটা কখনো যাকাত দিতে হবে, আবার কখনো যাকাত দিতে হবে না। একই জমি কখনো যাকাত দিতে হবে, কখনো যাকাত দিতে হবে না। ধরুন আপনার ২০ বিঘা জমি আছে। ২০ বিঘা জমি আছে। পৈতৃক সূত্রে পেয়েছেন। তার কি যাকাত দেওয়া লাগবে? বলেন? লাগবে না, কারণ ওইটা তো আপনি ব্যবসায়িক পণ্য হিসেবে রাখেন। কিন্তু আরেকটা লোক চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কের পাশে একটা প্লট কিনে রেখেছে। কেন কিনছে? যে দাম এরকম পেলে বিক্রি করে দিবে। এটা তার উদ্দেশ্য। এখন এই একটা প্লটের যাকাত হবে। কেন? এটা হলো ব্যবসায়িক পণ্য। কিন্তু ওখানে ২০ বিঘা থেকেও যাকাত ফরজ হবে না। শোরুমে গাড়ি আছে। হুম? সবগুলো গাড়ির যাকাত দিতে হবে। কিন্তু একজন মালিকের অনেকগুলো বাস রাস্তায় চলে। যাকাত দিতে হবে কি? হবে না। কেন? কারণ শোরুমের যে গাড়ি ওটা হলো আমি বিক্রি করব। এটা ব্যবসায়িক পণ্য। কিন্তু যেটা আমি গাড়ি কিনে রাস্তায় ভাড়ায় রেখেছি, ওগুলো তো ব্যবসায়িক পণ্য না। ওখান থেকে আমি উপার্জন করি। ওই উপার্জনের উপরে যাকাত ফরজ হলে দিতে হবে। কিন্তু ওই গাড়ির উপরে যাকাত ফরজ হবে না। আমার বাড়ি আছে ৩-৪ টা। যাকাত দেওয়া লাগবে? না, লাগবে না। কিন্তু যদি আমি বাড়ি কিনি আর বেচি, একটা বাড়ি কিনে রেখেছি চাঁদপুর শহরে। ওটা মোটামুটি দাম বেশি পেলে বিক্রি করব। যাকাত দিতে হবে না? হবে। তাহলে সূত্র কি বুঝতে পেরেছেন? এই সূত্রটা খেয়াল করতে হবে ব্যবসায়িক পণ্যের ক্ষেত্রে। এবং এই হিসেবে দেখবেন যে অনেক কিছুতে যাকাত খরচ হবে। এখানে আরেকটা কথা বলে রাখি যে কতটুক হলে যাকাত দিতে হবে? কতটুক হলে যাকাত দিতে হবে ব্যবসায়িক পণ্য? তাহলে আমরা একমত হয়েছিলাম রূপাকে আমরা সামনে রাখবো। সেই হিসাবে মনে আছে আপনাদের? কতটুক? কয় টাকা? ৯১,০০০ প্লাস কিছু টাকা। এত টাকার পণ্য যদি কারো দোকানে থাকে, ঠিক আছে? এবং পূর্ণ ১ বছর ওই টাকা থাকে বা ওই পরিমাণ পণ্য থাকে, তাহলে তাকে যাকাত ওখান থেকে আদায় করতে হবে। পুরো দোকানের সবকিছু হিসাব করে।
এখন ফার্মেসিতে অনেক সময় ফ্রিজ থাকে। তার কি যাকাত দিতে হবে? আপনারা কি বুঝলেন আলোচনায়? কথা বলবেন। দিতে হবে না। কেন দিতে হবে না? কারণ ওই ফ্রিজটা আমি বেচার জন্য রাখিনি। কিন্তু শার্ফের শোরুম আছে, স্যামসাং এর শোরুম আছে। ওদের ফ্রিজে যাকাত দেওয়া লাগবে। কারণ কি? ওদেরটা ব্যবসায়িক পণ্য। বোঝা গেছে কি? আচ্ছা। তাহলে আমি এইভাবে আ নিসাব বের করব। অর্থাৎ ৯১,০০০ প্লাস হয়ে গেলে আমি ধরবো যে আমার নিসাব হয়ে গেছে এবং আমার ব্যবসায়িক পণ্যে আমাকে যাকাত আদায় করতে হবে। এরপরে প্রশ্ন হলো কতটুক দিতে হবে? কতটুক দিতে হবে? এটা আপনারা জানেন যে ২.৫% যাকাত বের করতে হবে। মানে নিসাব পরিমাণ হওয়ার পরে যত টাকা বেশি হবে সবগুলো টাকার উপরে কি হবে? যাকাত ২.৫% হারে যাকাত আদায় করতে হবে। এরপরের